বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। জারিসমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। সবাই সবার পরিবারকে সময় দিন বেশি বেশি করে। প্রিয়জনকে সময় দেওয়া আমাদের জীবনে অনেকটা প্রয়োজন। কারণ আমরা ভুলেই গেছি প্রিয়জন যে আপনার আমার আছে, তারা আপনার অপেক্ষায় থাকে সেটা। কারণ অ্যান্ড্রয়েড সেট এমন একটা জিনিস যেটা মানুষকে তার প্রিয়জন কাছ থেকে দূরে রেখে দেয়। আমি অনুরোধ করব এই ঈদে আপনি আপনার মোবাইলটা কম ইউজ করে ফ্যামিলিকে সময় দিন। দেখবেন আপনার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। অনেক কথাই তো বলে ফেললাম। আমি এখানে মাংস নিয়েছি কতটুকু সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হইতেছে 5-6 কেজির মতো হবে। আমি এই 5-6 কেজি মাংস রান্না করার জন্য যা যা দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, মিক্সড মশলা দিয়েছি, জিরা ধনিয়া গুঁড়ো দিয়েছি, তারপর এলাচি দারচিনি গুঁড়ো দিয়েছি। এইগুলো মশলাগুলো আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি, কারণ আমি চাচ্ছি প্রত্যেকটা মাংসের ভিতরেই আমার এমনভাবে মশলাগুলো যাক যে মশলাগুলো আমি ইউজ করেছি। তারপর আমি হাত দিয়ে সুন্দরভাবে সব মশলাগুলো কীভাবে মেখেছি আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর একটা কথা বলি, যখন বেশি মাংস রান্না করবেন তখন একটু হলুদটা কম দিবেন, এতে আপনার মাংসটা খেতে অনেক টেস্ট লাগবে। আর একটা কথা বলি আপনাদের জন্য টিপস, সেটা হলো কোরবানির মাংস হোক আর যখন বিয়ে বাড়িতে বা আপনার বাসায় অনেক গেস্ট আসবে তখন আপনি যদি মাংস রান্না করেন আর মাংসটা দেখতে যদি আপনার একদম সুন্দর একটা কালার আনতে চান, তাহলে মরিচের গুঁড়োটা শুধু কালার আনার জন্য দিবেন, আর ঝালের জন্য ইউজ করবেন গোলমরিচের গুঁড়োটা। আমি মশলাটা ভালোভাবে মাখানোর পর এখানে 2 মুঠির মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটা, আর লবণ দিয়েছি পরিমাণ মতো, সয়াবিন তেল দিয়েছি 1/2 কাপ। এটা দিয়ে আমি এলাচি দারচিনি দিয়েছি, একটু আস্ত এলাচি দারচিনিও দিয়েছি। তারপর বসিয়ে দিয়েছি চুলায়। আমি তো আরও দিতে ভুলে গেছি তেজপাতা। আমি জানি আমার মিক্সড মশলা সব ধরনের মশলা আছে, তারপর আমি তেজপাতাটা ইউজ করেছি। আর ওই যে বললাম না, আমি গোলমরিচ দেবো, এখানে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দুইটাকে আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমার মাংসে। অপেক্ষা করেছি যতক্ষণ পর্যন্ত পানি প্রপারলি না বের হয়, ততক্ষণ পর্যন্ত বারবার একটু নেড়ে দিয়েছি যাতে মাংসটা নিচে না লেগে যায়। আমার ভিডিওটি যদি আপনি কখনোই খেয়াল করে রান্না করেন, আমি যা বলেছি তার চেয়ে সুন্দর হবে আপনার রান্নাটি। বিশ্বাস করুন আমার কথাটি। দেখুন কীভাবে ঝোলটা বের হয়ে গেছে, আর এই ঝোলে আমার মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে। আর বাকিটা সিদ্ধ করেছি আমি কুসুম গরম পানি দিয়ে। আর আলহামদুলিল্লাহ ছিল খেতে। যেতে যেতে আমার ভিডিওটি অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। সবার আগে পেয়ে যাবেন আমার ভিডিওগুলো আপনি। আর অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমার ভিডিওতে দেবেন। এই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্তই। আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।